সুপ্রভাত বন্ধুরা, সুধা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। আর ভিডিওটা দেখার শুরুর আগে প্লিজ একটা করে লাইক দিয়ে দেখবেন, একদম ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই যে রান্না আমি বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা, বর্ষাকালে উনুন জ্বালানো খুবই কষ্ট। আর আমাদের মতো যে সমস্ত বন্ধুরা এরা উনুনে রান্না করে খুব কষ্ট। তাই সকালে একটু রোদ হচ্ছিল, একটু এই ঘুঁটেগুলো রোদে দিয়েছিলাম। তো এরকম কিন্তু ধোঁয়া ধোঁয়াভাবেই জ্বলছে। আর একটু গায়ে ছাই লাগিয়ে নিয়েছি। মাজতে মানে খুব কষ্ট হয়, এই যে কালিটালিগুলো তুলতে দেখেছেন তো, আবার নিভে যাচ্ছে। ভীষণ কষ্ট হয় এই বর্ষাকালে রান্না করতে গেলে। কিন্তু আমরা যে পরিস্থিতির মানুষ, তো আমাদের তো এইভাবেই তো চলছে আজীবন, করতে হবে, কিছু করার নেই। যতটুকু পারবো গ্যাস যেটা আছে সেটা কিন্তু আমাদের এই বর্ষা ভোরটা চালাতে হবে। আর ব্ল্যাকে গ্যাস, সেটা আপনাদের আগের ব্লগে আমি বলেছি, আর এখনও ফের বললাম, গ্যাস আমাদের নিজস্ব নয় আর নিজস্ব করার আমাদের ক্ষমতা নেই। তো ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে সবজিগুলো কেটে নেবো, এইগুলোই রান্না করব। আজকের হবে মুগের ডাল আর ঝিঙে আলুর তরকারি। আর ঝিঙেগুলো আমি গাছ থেকে কেটে নিয়েছি। আপনারা জানেন যে এখন আমাদের গাছে প্রচুর ঝিঙে পড়ছে। আর একটু আলুর পকোড়া বানাবো। তো এই হবে দুপুরের খাবার, যেহেতু আজকের শনিবার, নিরামিষ খাই। আর এখন তো শিবের মাস চলছে, শ্রাবণ মাস, তার জন্য এখন নিরামিষ চলছে শনিবার আর সোমবার। পুরো মাসটা নিরামিষ খেলে খুব ভালো, কিন্তু আমাদের বাড়িতে দুটো বাচ্চার জন্য অসুবিধা হয়ে যায়, আমরা ঠিকভাবে পালন করতে পারি না, যেহেতু সপ্তাহে দুদিন করেই পালন করি। তো এখন এইগুলো আমি কেটে নেব। তো এই যে ভাতটা আমার ফুটে গেছে আর এদিকে ঝিঙে আলুটা কেটে নিয়েছি আর ডালটা নিয়েও চলে এসেছি। এবার রান্না বসিয়ে দেবো ভাত হয়ে গেলে। আর এদিকে আলু আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পকোড়া বানানোর জন্য। যেরকম পেঁয়াজি ভাজে বন্ধুরা, ওইভাবেই কিন্তু আমি পকোড়াটা বানাবো। তো এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা, ভেবেছিলাম আলুর পকোড়া বানাবো, তো পকোড়াটা বানাতে পারলাম না। বেসনটা আমার সোনাই মাটিতে সব ফেলে নষ্ট করে দিয়েছে, যার জন্য আলুটা ভেজে নিচ্ছি। এই যে ঝিঙে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু সাদা তেল দিয়ে রান্না করি শনিবার আর সোমবার, যেদিন নিরামিষ খাই, সর্ষের তেলে খাই না আমরা। আর বাইরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, এই যে দেখুন বৃষ্টি হচ্ছে আর আমি কিন্তু ভিতরে রান্না করছি। ঝিঙে যে জলটা ওঠে, এতেই কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যায়। আর মানে আলাদা করে জল দিতে হয় না, বেশ কষা কষা হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখছেন তো কি বৃষ্টি হচ্ছে, শুধু দেখুন। আর এত বৃষ্টি হলে কিন্তু এই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন, আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন কি বৃষ্টি হচ্ছে। এখনো আমার রান্না হয়নি। ঝিঙে আলুর তরকারিটা হয়ে গেছে আর এদিকে এই যে ডালটা বসিয়ে দিয়েছি। আর ডালটা আমি ভেজেই রান্না করি। তো আপনারা আমার মতো কে এরকম ভেজে রান্না করেন নিশ্চয়ই একটু কমেন্টে জানাবেন। আর বৃষ্টিতে দেখুন এই যে ঝাপটাতে কি অবস্থা, ভিজে গেছে। আপনাদের তো আমি তো বলি যে মানে বর্ষার সময় মানে উনানের কাছে প্রচণ্ড মানে কাদা হয়ে যায়। তারপরে আমাদের অনেক সময় বারান্দায়ও আমরা বসতে পারি না, এতটাই ঝাপটা আসে জলের। তো এখন আমি ডালটা কিন্তু ভালো করে ভেজে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে ফেলবো, তারপরে সিদ্ধ করে নেব। তো এই যে রান্না হয়ে গেছে সব, ডাল, ঝিঙে আলুর তরকারি আর এদিকে এই যে আলু ভাজা। তো এখন খাবো, কিন্তু এখনও বাইরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা প্রচুর। খেয়ে নিই। আর ফোনে চার্জও নেই, সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই। দুপুরে ভাত খেয়ে নিয়েছিলাম, নিয়ে আর একটু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠলাম আর প্রচুর বৃষ্টি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাঠ পুরো একদম সাদা ধুধু করছে। তো কিছুদিন আগে আমি বলছিলাম বৃষ্টি নেই, হয়তো চাষ হবে না। এখন কিন্তু আমাদের চাষটা এবার শুরু হবে। আর ট্রাক্টর দিয়ে চষাও হচ্ছে, অনেক লোকও রোয়াও ধরেছে। আর দেখুন পুরো একদম কিন্তু জল থই থই করছে। ওই দেখুন একটা সাপ যাচ্ছে। আর এখন বর্ষার সময় চারিদিকে জল তো ডুবে গেছে, এবারে সাপ টাপ এবারে বাসা বাঁধবে। কিন্তু ওই সাপটা ওই ঘাসের ভিতরে কোথায় ঢুকে গেছে। তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর পাড়ে কিন্তু ছাগল গরু সব খাচ্ছে।
তো বৃষ্টিতে ওদেরও খুব কষ্ট হয়। আর এই সময়টায় আমি কিন্তু ঘাস খড় এগুলো কেটে খাওয়াই, কি করব, তাদের তো খেতে দিতে হবে, না খেতে দিলে তো তারা মরে যাবে। আর তারা তো অবলা জন্তু, তাদের তো আর অবহেলা করতে পারি না। আর আমি ওদেরকে ভীষণ ভালোবাসি। তো এই যে গরুটা সামনে বেঁধে দিয়েছি আমি, ছাগলগুলো বৃষ্টিতে এই যে ভিজে ভিজে চলে আসছে। তো আর ব্লগটা বেশি বড় করব না, আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন।